হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। ফাইনালি ব্যাঙ্গালোর থেকে এবার ফুল ভ্লগ তোমরা দেখতে পাবে। আজকে ভ্লগটা স্টার্ট করার একটা কারণ আছে, বিকজ এখন বাজে রাত্রি 9টা, মানে আজকে হলো তোমার 13 তারিখ, 13ই মার্চ রাত্রি 9টা বাজে। 14 তারিখে আমার আর সুদীপের একসাথে থাকা, মানে যবে আমি ওকে হ্যাঁ বলেছিলাম তার 10 ইয়ার্স কমপ্লিট হচ্ছে। মানে 2015-এ আমি ওকে হ্যাঁ বলেছিলাম, আজ আমরা দেখতে দেখতে 2025-এ চলে এসেছি। মানে 10টা বছর ইজ অ্যামেজিং ইয়ার্স। তো যাই হোক, তো হঠাৎ করে এখনই ভিডিওটাকে স্টার্ট করলাম। ওর জন্য আমি কিছু স্পেশাল প্ল্যান করেছি, একটু আস্তে আস্তে বলছি, বিকজ ওর অফিস না আজকে নেই। তো আমি তার নয়, খুবই সামান্য কিছু আমি ইনস্টাগ্রামে দেখেছি কিছু কিছু ভিডিও, তো ওটাই এখন করবো। সেই হয় না যে চেয়ারে বসে উঠে মেয়ে ওই ওপর থেকে ছেলের গোলাপ ফুল ছড়ে অ্যান্ড অল, তো ওরকম একটু করার ইচ্ছে আছে। তো এখন ও ছোট রুমটায় আছে, তো ওকে ডাকবো আর আমি প্রিপেয়ারও হবো। তাই ভাবলাম এখন ভিডিওটা স্টার্ট করি। কালকে আমাদের অনেক কিছু প্ল্যান, অনেক কিছু মানে একটু ঠাকুর টুকুরের কাছে যাবো, এই সমস্ত প্ল্যান যেটা তোমরা ধীরে ধীরে সব দেখতে পাবে। আমি চেষ্টা করবো ভিডিওটাকে পুরোটা কন্টিনিউ করতে। ওকে, তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক, ভিডিওটাকে স্টার্ট করা যাক। আজকের দিনটা তো শেষ হতেই চললো। অ্যান্ড চলো কী কী করছি না করছি তোমার সাথে সব কিছু আজকে মনের কথা, দুজনের সমস্ত কথা, ইচ্ছা আছে যতটা পারবো একটু একটু করে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করি। তো এখানে দেখো আমি এই যে গোলাপের পাপড়ি এনে রেখেছি, ওর জন্য ছোটো গিফটটা এনে রেখেছি। তো গিফটটা তো পরে দিচ্ছি, আগে ফুলটাই ওর উপর ঢালাটাই হলো মেইন চ্যালেঞ্জ। তো দেখি কিভাবে কি হয়। তো চলো কী করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া সাইয়া সাইয়া। ওকে, সো ফাইনালি গানটাকে পজ করে দিয়েছি আমার দিক থেকে। আমি এইটুকুই ভেবে রেখেছিলাম, কেক ভেবেছিলাম, বাট আর কেক আনলাম না। আর এটা দিয়েছি আমি ওকে গিফট, এটাও অঙ্কিতা আকাশের বাড়িতে দেখেছিল, ওর খুব পছন্দ হয়েছিল, তাই ভাবলাম এটাই দিই। এটা একটা নাইট ল্যাম্প, এর মধ্যে এটা চার্জেবল। এটা দেখা কিরকম কালার চেঞ্জ হয়, এটাকে মারলে কালার চেঞ্জ হয়। এত মারিস না। তো ওর জন্য আমার মনে হলো এই মুহূর্তে ছোটখাটো এই গিফটটাই ওর বেশি পছন্দ হবে, কারণ আমি জানতাম এটা খুব ভালো লেগেছে। তো ভালো লেগেছে, অসাধারণ হয়েছে। এটা চার্জিং ও পয়েন্টও আছে, ইউএসবি সি তার চার্জ। আর আমার সারপ্রাইজ কেমন লাগলো? অসাধারণ। আমি ভাবতে পারি, আমি তো কিছু করিনি। আমি সবাইকে বলেছি যে আজকে আমরা আমাদের লাভ স্টোরি, পুরো দিনটা আমরা কি কি করতাম আগে না করতাম সেইভাবেই দিনটা কাটাবো। অবভিয়াসলি কাটাতেই হবে, কেন কাটাবো না? হ্যাঁ, আমরা রোজই এরকমই কাটাই। তো এখন তো করে তো দিয়েছি, এবার এটাকে পরিষ্কার করতে হবে আমাকে। তো এটা এখন ঝাঁটা নেই, এখানটা পরিষ্কার করি। থ্যাংক ইউ। ভালো লেগে হেভি আছে, হেভি আছে। এটা আমার হেভি লেগেছে, থ্যাংক ইউ। হ্যাঁ,
তো এখানটা পরিষ্কার করে নিই। আমি এটা কালকেই করতাম, মানে রাত 12টায় করতাম, বাট ভাবলাম যদি ওকে এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা কি? এটা কি নাইট ল্যাম্প? না না, এটা কি মানে যে পশুটা কি? এটা পশুটা স্নো ডিয়ার, এটা কি না কি বলতে? ডিয়ার না, এটা বিড়াল। বিড়াল ছোট। বাট বিড়ালের কানটা এরকম কেন হবে? দেখ না, লেজটাও বড় নয় না? যাই হোক আমি জানি না, দেখেলেই হবে যে এখানটা অর্ডার করেছিলাম। তো যাই হোক, হয়ে গেল। এখানটা পরিষ্কার টরিষ্কার করি, তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে রাতে না হলে কালকে সকাল থেকে তো ভিডিও করবোই। কালকে আমরা সারাদিন কি করছি না করছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আপলোড আবার ক্লিনও করছে। আমি কিন্তু ঠিক খেলে যাচ্ছি এটার সাথে। ন্যাচারাল হয় তো বল, দুবার হয় বললাম তো। বল কিছু। সবকিছু যতটা ইজি মনে হয় তত না। ইনস্টাগ্রামে দেখা যায় সবাই বালতি বালতি গোলাপ ঢালে, তার কত তোলে আমি শুধু সেটাই ভাবছি। তাহলে এফর্টটা ওরকম আছে। যাই হোক, হয়ে গেছে ক্রিম। থ্যাংক ইউ রে মু। ডান। পাস কর দি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো 14 মার্চের সকালবেলা উঠে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এখন পুজোটা দেবো, বাট সুদীপ এখনও ঘুম থেকে ওঠেনি। কোথাও যদি সকালবেলা যাওয়ার থাকে তখন সুদীপকে তোলা খুব কষ্টকর। সকালবেলা মনে হয় থাক আর যাব না, এরকম একটা ব্যাপার। তো বেসিক্যালি এখন আমাদের ইসকন যাওয়ার প্ল্যান আছে, কারণ আজকে আমি চাইছিলাম একটু ভগবানের দর্শন করি। আর যে বাড়িতে না বসে সুদীপ যেহেতু ছুটি নিয়েছে, আমি ভাবলাম আজকে আমরা ইসকন যাই। আমি যখন ইন্টার্নশিপে এসেছিলাম তখন ইসকন গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি। আর সুদীপ তো কোনোদিনও যায়নি, তো আমি চাই ও যাক আমার সাথে। ভালো লাগবে, রাধাকৃষ্ণের দর্শন হোলির দিন, আর এর থেকে ভালো আর কি হতে পারে। তো চলো আমি এখন পুজোটা দিই। এখানে একটা গান লাগাচ্ছি সুন্দর, হোলির কিছু একটা, যেটা পুজোর সাথে যাবে আর কি। গান শুনতে পুজো করতে বেশ ভালো লাগে, মানে ঠাকুরের গান অবভিয়াসলি। তো ওটা লাগাই, সাথে করে পুজোটা করি। অ্যান্ড চল তারপর রেডি হয়ে ওনাকে ওঠাই, দেখি স্যার কতক্ষণ ওঠেন কি করেন। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। ফাইনালি হয়ে গেল আমাদের ইসকন ভিজিট। এখন আমরা যাচ্ছি আইকিয়ার দিকে। কেমন লাগলো? খুবই ভালো লাগলো, খুবই সুন্দর ব্যাঙ্গালোর ইসকন। খুবই ভালো বানিয়েছে, আর মানে সিস্টেমেটিক। হ্যাঁ, সিস্টেমেটিক। আলাদা একটা প্রেয়ারের প্রসেস করেছে ওরা তৈরি, যেটা আমার খুবই ভালো লাগলো। যে মন্দিরে ঢুকার আগেই তোমাকে প্রেয়ার করেই ঢুকিয়ে দেবে 108টা বার। হ্যাঁ, 108 নম্বর ছিল, যেটা আমরা পাচ্ছিলাম 108 107 লেখা ছিল। যাই হোক, তো ভালোই হলো। ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, অনেক জায়গাতেই ভেতরগুলোতে মন্দিরে অ্যালাউ ছিল না, তো সব কিছু দেখাতে পারলাম না। বাট হ্যাঁ, মন্দির দর্শন হয়ে গেল। এরপরে কোথায় যাবো ভাবছিলাম, যদি কোনো আইডিয়া যাই, ওখানে লাঞ্চও হয়ে যাবে আর হোম ডেকর আমাদের দুজনেই খুব ভালো লাগে। বাট
প্রসেসটা ভালোই করেছে, মানে প্রেয়ার করানোর প্রসেসটা খুব সুন্দর করেছে। 108 বার তুমি বলেও দিলে বুঝতে পারলে না। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক, ওটা এলে বুঝতে পারবে, যারা যারা এসছো তারা নিশ্চয়ই জানবে, না হয়তো বোঝানো। আমি একটু ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম যেটার মধ্যে হয়তো বুঝতে পারবে। সো হয়ে গেছে, এখান থেকে আমরা যাচ্ছি এখন আইকিয়া। সুদীপের খুব ইচ্ছে করছে আইকিয়া যাওয়ার জন্য, ওখানে সবাই দোল দেবো আমি। তো চলো এখন যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা আইকিয়া। আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম, খুব সুন্দর লাগছে। এই চপটা, এটা পুরো বোর্ডটাই চপ। আইকিয়াটাই খুব ভালো লাগে, মনে হয় যেন সবকিছু বাড়িতে নিয়ে যাই। এই পেছনে কিচেন মডিউলটা দেখে আমি বলছি আমাদের এখানে রান্নাঘর হবে। হবে হবে নিশ্চয় হবে, কেন? আর ঘরটা ওরকম দরকার। হ্যাঁ, এই দেখো দারুণ এই জায়গাটা। কিন্তু অনেক কিছু পাওয়া যায়। এটা ওই মাইক্রোওভেন টোভেন কিন্তু হাতে গ্লাভসের জন্য ভালো। 199। অনেক গ্লাস আছে আমাদের ঘরে। তুই কি হোয়াইট নিতে চাস? এই হোয়াইট নিবি? জল খাওয়ার জন্য না এরকম নিবি? হ্যাঁ, এটাও ভালো লাগছে কিন্তু। এটা তো জল খাওয়ার গ্লাসই না? হ্যাঁ, জল খাওয়ারই গ্লাস। এরকম নিতে পারি আমরা, বুঝলি তো? জল খাওয়ার আমাদেরটা খারাপ হয়ে গেছে। একটা এরকম নেব আমি, এই মুখওয়ালা না, ছিপি টাইপ, দুধ রাখার জন্য। দুধ রাখা যায় দুধ, রুমে? হ্যাঁ, কাচের বোতলে। ঠিক আছে, তাহলে দুধ রাখবো। আমার ব্যাকবোনটা একদম খড়ক করে উঠলো এটাতে বসার পর। তুই দেখ বসে একবার সোফাটা। খুব ভালো, সোফাটা খুব এটা ভালো। আমাদের লিগের সোফা। হ্যাঁ, এখন একটু ঠিক লাগছে। ব্যাকবোনটা আমার একদম মানে দেখ টিভিটা কিরকম এতে রাখতে হয় দেখেছিস তো? মানে যেরকম বসবে তার চোখে সোজা বাট সোজা এটা তো থাকে। এরকম করে লাগছে তো। না, এটা লাগবে না, তুই দেখ। লাগছে তো এটা। এরকম করলে ঠিক আছে। এরকম করলে ঠিক আছে। ঘুরতে 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 আমরা চিকেন বলছিলাম, কিচেনে চলে এসেছি। এখান থেকে এই ভিউটাও খুব ভালো, মানে এখানে বুঝিয়ে দেয় যে এরকম রান্নাঘর হতে হবে, এরকম সেট আপ হতে হবে, এরকম ভিউ হতে হবে। বাট খুব সুন্দর। হেঁটে হেঁটে আমাদের পা একদম ব্যথা হয়ে গেছে। এবার কি আমরা খাবো? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের খেতেই। ভিডিওতে খাই সুদীপেরই মুখ দেখা যায়, আমার মুখ আর দেখাই যায় না, কারণ আমাকে দেখেই না। থাক, নিজেকে নিজে থেকে ঘুরিয়ে শুট করে। সে এখানে চিমনিটা দেখ 15,000, কিন্তু ফ্যান্সিটা না, এটাতে বাটন আছে। ফাইনালি চলে এসেছি আমরা খাওয়ার কাউন্টার। হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেল সুদীপ। না, এটা নিয়ে নে না, নিয়ে তো রাখ, না লাগবে না লাগবে। কিন্তু আজকে আমরা বেশি কিছু খাবো না। ফাইনালি বসেছি আমরা এবার লাঞ্চে। আইস টি, পরাঠা, ডাল মাখনি নিয়েছি, আর এখানে খালি একটু মিট বল নেওয়া হয়েছে। ফাইনালি অনেক ঘুরলাম আমরা, অনেক হেঁটেছি। কিছু কিছু জিনিস নেওয়ার আছে যেটা আগে একটু খেয়ে নিই, তারপরে দেখবো। আর এখানে খুব ভালো সিস্টেম, আগে তো তুমি দেখো, দেখতে দেখতে তুমি হাঁপিয়ে যাবে, তারপর তুমি খাও, রেস্ট নাও, তারপর তুমি কেনো। যাই হোক, দিনটা ভালোই কাটবে। তো এখন ফাটাফাটি খাওয়া স্টার্ট করা যাবে। তুই খাওয়া, তুই বসে আছিস। চলছে সেলফ বিলিং। সুদীপ এখানে যেরকম সবাই কাউন্টারে বিল করে, ওরকমভাবে স্ক্যান করে বিল করা হচ্ছে। মানে এখানে তুমি নিজে নিজেই করে দেবে, এখানে সব কিছু নিজেই করতে হয়। বিলিংও করতে পারো, বিলিং ম্যানুয়ালিও আছে অপশন, বাট একটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর অলসো এগুলোর প্যাকিংও নিজেদেরকেই করতে হয়, সেটাও দেখিয়ে দেবো। তো সুদীপ এখন আপাতত বিলিং করছে। কেমন লাগছে সুদীপ? ভালোই লাগছে। স্টোরে কাজ করিস মনে হচ্ছে। মানে এটা আমি করতে পারবো। হ্যাঁ, ফাইনালি হয়ে গেছে আমাদের সমস্ত কিছু। এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশন। আগের বারে ছিল না, এবারে আইকিয়া আর নাগাসান্দ্রা মেট্রো স্টেশনটা একসাথে একদম কানেক্ট করে দিয়েছে। এই দেখো, এটা হলো আইকিয়া, এই হলো মেট্রো স্টেশন। সুদীপ তো অবাক হয়ে গেছে। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম ক্যাব নিয়ে নেবো বা অটো নিয়ে নেবো, তো তারপর ভালো যখন কানেক্ট করেই দিয়েছে, মেট্রোতেই যাওয়া যাক। আমরা জয়নগর মেট্রো স্টেশনে নামবো, ওখান থেকে বাড়ি পাশে। তো চলো এখন যাই, ভালোই হলো। আগে না মেন রোড দিয়ে ঘুরতে হতো, এখন আর ঘোরারও সিস্টেম নেই, ডাইরেক্ট।
next station is Jalahari. সো ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। বাট সুদীপ যেহেতু আজকে আমাকে কি বলে হোলিতে প্রত্যেকদিন মানে প্রত্যেকদিন বলছি প্রত্যেক বছর দাঁড়া জামা কেন খুলছিস, আমি করে নি ভিডিওটা, তোকে দেখা যাচ্ছে তো। তো প্রত্যেক বছর সুদীপ আগে উঠে আমরা ঠাকুর প্রণাম করা হয়, তারপর সুদীপ আমাকে একটু সিঁদুর পরায়, একটু দুজনকে মাখাই। তো আজকে ওটা হয়নি, যাওয়ার আগে দুজনের অনেক ঝগড়াঝাটি সমস্ত কিছু হয়ে গেছিলো। ফ্যানটা একটু অফ কর, প্রচুর আওয়াজ আসছে। গার্ড দিয়ে দিয়েছি, প্রচুর ঝড়াঝাড়ি হয়ে গেছিলো। বাট ফাইনালি তবু আমরা গেছিলাম আবার ঠিকঠাক হয়ে, যেহেতু ঘুম থেকে উঠে দেরি করে দেয় না, তো ওই জন্য একটুখানি প্রবলেম হয় আমার। তো যাই হোক, ঘোরাঘুরি হয়ে গেছে। সুদীপ এসে বললো যে তোকে লাগানো হয়নি, তো ফাইনালি সিঁদুর লাগানো হয়ে গেছে। দুজনে আমরা একটুখানি আবির লাগিয়ে নিয়েছি। এটা এখানকার দোল খেলা। বাকি বন্ধু বান্ধবরা তো ডাকছে, বাট দেখি কি হয়। অ্যাকচুয়ালি আইকিয়াতে হেঁটে হেঁটে প্রচুর পা ব্যথা হয়ে গেছে। যদি হয় বিকেলে যাবো, আদারওয়াইজ কালকে সবার সাথে দেখা করবো। তো চলো এখন যাই, এখন একটু ফ্রেশন আপ হবো, একটু পরিষ্কার করি। আর ঘরে অনেক কিছু না হোম ডেকোরের জিনিসপত্র আনিছি, সেগুলো সমস্ত কিছু একটু ঠিকঠাক করতে হবে। তো সেটাই করব। বাকি আজকের দিনটা খুব ভালো কাটলো, আইকিয়া গিয়ে খুব ভালো লাগলো। আর ইসকনটা তো খুব ভালো লেগেছে আমার। ইসকন গিয়ে আমার ঠাকুরের যে কোনো স্থানে গিয়েই খুব ভালো লাগে। আজকে হলো 15th নভেম্বর, নেক্সট ডে। ভিডিওটা যে কতদিন ধরে চলবে আমি জানি না, গানটাকে গিয়ে পজ করে দিই। সো যাই হোক, কালকে এসে করে আমরা বিকেলে একটু বন্ধুদের বাড়িতে গেছিলাম। তো সবার বাড়ি থেকে আমি ফট করে ব্লগ করি না, বিকজ সবাই নিজস্ব প্রাইভেসি আছে, আর ব্লগ করতে গেলে বন্ধুর সাথে কথাবার্তা হয় না। তো সেই কারণে কালকে আর ব্লগ করিনি। আর এখন ভাবলাম, সকালবেলায় উঠে রান্নাঘরটা গোছাচ্ছিলাম, তো মনে হলো যে কালকে আইকিয়া থেকে কি কি কিনেছি ওটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের ভালো লাগবে আশা করি। কেন কিনেছি সেটাও বলে দেবো, কোনটা কি জন্য। বেসিক্যালি দেখা যাচ্ছে কালকে খুবই অল্প জিনিস কিনেছি, না হলে বেসিক্যালি আমি আইকিয়া গেলে না প্রচুর জিনিস কিনি, কিন্তু এখন কিনে ঘর ভরে গেছে। ঘরে প্রচুর জিনিস, আর এখন কেনার দরকার নেই। তো সেই কারণে কালকে আর কিনি বেশি কিছু, খালি যে কটা জিনিস আমার ভালো লাগছিল, ভালো ডিল মনে হয়েছিল অ্যাকচুয়ালি, সেইগুলো কিনেছিলাম। তো দেখাই তোমাদেরকে এক সেকেন্ড। ওটা কিনেছি যার মধ্যে দুধ স্টোর করতে পারি, বিকজ আমাদের যেহেতু ওই গামলাগুলোতে দুধ রাখা হয়, তো ফ্রিজে অনেকটা জায়গা আছে। আমি দেখেছি যে সবাই এরকম বোতলে রাখে, তো আমি একটা বোতল খুঁজছিলাম যেটা 1 লিটার টাইপেরই হবে। এটার আমার পারফেক্ট মনে হলো। দুধ সাইডে ফ্রিজের জায়গায় ঢুকে গেলে অতটা জায়গা লাগবে না। ভালো ডিল। এটা অনলি 199 রুপিসে পেয়েছিলাম, বাট কোয়ালিটি খুব ভালো। তারপরে কিনেছি এই পাপোশগুলো, এই ডোর ম্যাটগুলো খুব ভালো লেগেছিলো আমার, আর প্রাইসও না খুব ভালো ছিল। আইকিয়ার কিছু জিনিস খুব ভালো প্রাইসে, রিজনেবল প্রাইসে ভালো পাওয়া যায়। এগুলো অ্যান্টিস্কিট আছে, বাইরে এত বার্গেনিং করে কেনা হয়, এখানে মাত্র 149 কি এরকম সামথিং নিল, উইচ ইজ আই ফিল ভেরি রিজনেবল না। তো এটা নিয়েছি, যার কোয়ালিটিও খুব ভালো। অ্যান্ড বাড়িতে আমার পাপোশ আছে, এটা আমি হোম সেন্টার থেকে নিয়েছিলাম। তো এটা আমার সব থেকে ভালো, এই যে এই পাপোশ যেটা পাতা আছে বাথরুমের কাছে, এটা আমার সব থেকে ফেভারিট পাপোশ। করলে এরকমই হয়, পাপোশ ভালো লাগে। কোনোদিন আমি ভাবিনি যে পাপোশ আমার ফেভারিট জিনিস হতে পারে। বাট হ্যাঁ, এরকম ছোটোখাটো ঘরে অনেক জিনিস আছে যেগুলো আমার খুব ভালো লাগে। হয়তো যারা সংসার করো, যে যারা নিজের হাতে নিজের ঘর সাজায়, তাদের কাছে একটা ছুরি কাঁচিও আমার মনে হয় ফেভারিট হয়, ভালো হয়। এটা আমি এরকম কিনবো, ওটা আমি এরকম করবো। তো সব এগুলো ছেলেরা বুঝবে না, যারা একটু সংসার গোছায় মেয়েরা, তারা বুঝবে যে কতটা ফ্যাসিনেটিং প্রত্যেকটা ব্যাপার। মানে এক একটা ওয়াটার বটল, স্প্রে বটল। তারপরে কিনেছি আমি এটা ওই জলে স্প্রে করা, যেটা আমার কাছে ছিল, বাট না লাস্ট টাইম বাড়িতে আরবান কাপে কাজ করিয়েছিলাম রান্নাঘরে, তারপর থেকে আমি বোতলটা আর পাইনি। আমি কাউকে দোষ দিচ্ছি না, বাট আমি জানি না এটা কোথায় চলে গেছে। তো আগের বারে আইকিয়া গেছিলাম, ছিল না। তো এইবারে এটা আমি পেয়েছি, আর এটা নিয়ে এসছি। এই বোতলটা খুব ভালো, আমার খুব পছন্দের এই বোতলটা। এত ট্রান্সপারেন্ট, দেখা যায় কতটা জল আছে। অলসো দেখতেও খুব ক্লাসি লাগে, ভালো লাগে। এগুলো মাত্রই 99 রুপিস এরকম করেই পাওয়া যায়। সো হ্যাঁ, এখানে 50 রুপিস এক্সপেক্ট করো না, বাট কোয়ালিটি খুব ভালো হয়। এর করে ঢালার জন্য যে স্কুপটা হয় এটা, কারণ এটা আমাদের কাছে ছিল না। সবার বাড়িতে যাই তো নতুন জিনিস দেখি, তো এটা আমার মনে হলো বেশ ভালো হবে। গরমকালও আসছে, আইসক্রিম খাওয়া হবে, তো এটা ইউজ হতে পারে। সো এটা কিনেছি এই কড়াটা, জানি না কেমন হবে, স্টেনলেস স্টিলের।
ঢাকনা আছে হাতে, আর মানে হ্যান্ডের জায়গাটা আর ওপরটা দুটোই হলো তোমার ননস্টিকের টাইপের এরকম কোট করা আছে, তো ধরতে সুবিধা। আমি সবসময় এরকমই খুঁজি যেগুলোর মানে ঢাকনাতেও এরকম মুখ থাকবে আর হ্যান্ডেলও এই জায়গাটা থাকবে, যাতে গরম হয়ে গেলেও না অসুবিধে না হয়, না হলে খুব অসুবিধা হয়, কাপড় দিয়ে ধরতে হয়। সো বেসিক্যালি আমার বাড়িতে বেশিরভাগ সব কিছু ননস্টিক, তোমাদেরকে আমি দেখাবো। অ্যাকচুয়ালি আমি রান্নাঘরটায় ননস্টিকগুলো যেগুলো খারাপ হয়ে গেছে বের করছিলাম, তো তখন ভাবলাম যে এটাও একটু দেখিয়ে দিই। আমি যেটা বিশ্বাস করি, আমি অনেক ভিডিওস দেখেছি, ননস্টিক তো খুব ভালোই, মানে ইজি হয়, অল্প তেলে রান্না হয়ে যায়, সব কিছু ইজ ভেরি গুড। বাট ননস্টিকে যখন কোটিং উঠতে থাকে না, আমি শুনেছি ওতে খাওয়া উচিত না একদমই। তো আমার কিছু কিছু করা ওরকম হওয়া স্টার্ট হয়েছে। অ্যালুমিনিয়ামগুলো যেমন কিছু অসুবিধে নেই, বাট ননস্টিকের না অনেকদিন ধরে রান্না হয়, তো হতে হতে যখন ধীরে ধীরে ওঠা স্টার্ট হচ্ছে, তখন আই ফিল আমাদের আর এটা ইউজ করা উচিত না। তার জন্য আমি ওই স্টেনলেস স্টিলটা নিলাম, দেখা যাক ইউজ করে। ওটা 1500 টাকা নিয়েছে কড়াটা, যার জন্য কালকে একটু বিলটা একটু বেশি হয়েছে, 2500 মতো বিল হয়েছিল কালকে, বিকজ ওই কড়াটা নিয়েছিলাম। অ্যান্ড আমরা সুদীপের কাছে হেলথ কাম ফার্স্ট, তো যাই হোক, তো কড়াটা যেহেতু দেখতে পাচ্ছ এটা না পুরো এই যে ওঠা স্টার্ট হয়েছে সাইড বাই সাইড, তো আই ফিল আমাদের এটা ইউজ করা উচিত না। মানে যতটা দেখেছি, যতটা গুগল সার্চ করেছি, ননস্টিকে যখনই কোটিংটা ওঠা স্টার্ট হয়ে যায়, একটু স্ক্র্যাচ হলো, ওটা ইউজ করা উচিত না। বাট আমরা তো ইউজ করি তবু স্টিল, তো যাই হোক, তো ওই জন্য কালকে ওটা নিয়ে এসেছি, কারণ আমার কাছে আর কড়া নেই। মানে ননস্টিকের প্যান আছে বাট কড়া নেই, তো সেই জন্য অ্যালুমিনিয়ামের আছে, তো আরেকটা দরকার ছিল, তো ওইটা ওই জন্য নেওয়া হয়েছিলাম। তো ভাবলাম এগুলোকে সেই জায়গায় রাখছি, তো একবার শেয়ার করে দিই যদি তোমাদের ইচ্ছে হয়। আইকিয়ার সব স্টোর সমস্ত সিটিতে এখনো পর্যন্ত নেই, বাট অনলাইন অ্যাভেলেবেল আছে। তো যদি তোমাদের কোনো জিনিস দরকার হয়, একবার আইকিয়া স্টোর ভিজিট দিই, মানে অনলাইন ভিজিট করতে পারেন, লোকেশন দিয়ে দেখতে পারো যে তোমাদের লোকেশন ডেলিভার হয় কি হয় না। তো যাই হোক, এখন স্নান করে নিয়েছি, আজকে সকালে উঠেই ফার্স্টে জামা কাপড় তুলতে দিয়ে দিয়েছি। এখন ব্রেকফাস্ট বানাবো, ঘরটা একটু গোছাচ্ছে, কালকে একটু সময় হয়নি, তো সারাদিন এদিক ওদিকে কেটে গেছে। ওরকম হলে ঘর খুব অগোছালো হয়ে যায়, তো একটু গুছিয়ে নিতে হবে। তো ঘরটা এখন গোছাচ্ছি, রান্নাঘর সব কিছু স্টোর করছি, কারণ ধুয়ে বাসন রাখাই আছে, জায়গায় দেওয়া হয়নি, তাহলে সেইগুলো সমস্ত কিছু করি। তারপরে তোমাদেরকে ছোটো করে দেখিয়ে দেবো আজকে কি রান্না হচ্ছে। শুধু বাজার গেছে, আসবে একটু পরে, তো সেগুলো একটু করে শেয়ার করে দেবো। ভীষণ বাজে গরম পড়েছে, তাই সুদীপ এখন এখানে বানাচ্ছে লাস্সি। কি কি দিয়েছিস বল? এই তো প্রথমে দিলাম তোর দই, আমাদের ঘরের দইটা, তারপরে আমি যে অফিস থেকে আনি এপিক আমি ওটা দিলাম, তাহলে ম্যাঙ্গো ফ্লেভার চলে আসবে। এবারে কোশ্চেন হবে যে চিনি দেবো কি দেবো না। না, চিনি দিস না, ওই ম্যাঙ্গোর এটাতে ফ্লেভারটাতেই হয়ে যাবে। ওই মেশিনটা নেবো আগে একটু গুলি। আরে ওটা দিয়েই করো না, এত কষ্টই করতে হবে না। মেশিনটা এটা দিয়ে আমরা সারাদিন ঘোরাচ্ছি সবাই, অমিতা দিক থেকে শুরু করে সবাই, খুব ইজি হয় ব্লেন্ড করতে, ফটফট ছেড়ে দিতে পারিস হাতটা, মানে সুইচ থেকে ছেড়ে দিতে পারিস আস্তে। আর এই হলো আজকে আমাদের রান্না, দই কাতলা, এখানে আছে কাঁচকলা ভাজা, নিচে ওল ভাতে, আর খালি ভাতটা হবে। চলো কেমন, ঠিক আছে? তো চলো, এই পুরো ভিডিওটা এখানেই এন্ড করছি। অনেক দিন ধরে টানলাম ভিডিওটাকে, এন্ড আশা করি তোমার দেখতেও ভালো লেগেছে। খুব গরম পড়েছে ব্যাঙ্গালোরও, পুরো কলকাতাটা আমার ফিল হচ্ছে। বাজে এখন মাত্র সকাল 10:30, তাতে একদম গরমে তেপে যাচ্ছে, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। চলো, এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা যায় তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, অ্যান্ড শর্ট ভিডিও তো আসতেই থাকে, তো ওটাও দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, বাই।